একটা নতুন কায়দায় চিকেন পাস্তা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তাটাকে সেদ্ধ করেছি একটু নুন দিয়ে, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, পাস্তাটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। আর এখানে কেটে নিয়েছি এটা রসুন কুচি, এটা টমেটো কুচি, এটা গাজর কুচি, এটা পেঁয়াজ কুচি, আর এটা লঙ্কা কুচি, এটা ক্যাপসিকাম কুচি, আর একটা ধনেপাতা কুচি। এবার আমি কড়াইটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। অল্প করেই নুন দিলাম, যেন পাস্তাটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজরটাকে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ এগুলো সেদ্ধ না হয় ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব আমি। এগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। আমরা ঝাল অল্প খাই, এজন্য অল্পই দিই। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবং অন্যান্য মশলাগুলো ভালো করে দিয়ে দেবো। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, আর লাস্টে দিয়ে দেব অরিগ্যানো। সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়িয়ে নেব আমি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে টমেটো সস আর সোয়া সস দিয়ে দেবো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিলি সসও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো ঢেকে সিমটাকে আস্তে করে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এটা খুলে দেখে নেব চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাগুলো দিয়ে নেব। পাস্তা দিয়ে ভালো করে নাড়ানো হয়ে গেছে।
এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার 2-3 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। এবার খুলে দেখে নেব হয়ে গেছে নাকি। হ্যাঁ, একবারে আমাদের পাস্তা রেডি, চিকেন পাস্তা। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। ব্যাস, এবার নামিয়ে নেব। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।